এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল এবং রৌনক নিয়ন্তা। সরাসরি প্রথমে যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, টানা 14 ঘন্টা ধরে কিন্তু জাকসু নির্বাচনের ভোট গ্রহণের পর ভোট গণনা চলছে। আপনারা জানেন যে গতকালকে রাত 10টা থেকে এখন পর্যন্ত কিন্তু এই ভোট গণনা চলেই যাচ্ছে। আমাদের কাছে যে তথ্য এসছে সেই তথ্য অনুযায়ী এখন পর্যন্ত এই 21টি হলের 17টি হলের যে হল সংসদ রয়েছে সেই হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে, আর বাকি 4টি হল সংসদের ভোট গণনা চলছে। সেটাও কিছুক্ষণের মধ্যেই শেষ হবে। আমাদের আগে বলেছিলেন যারা এখানে রয়েছেন যে জুমার নামাজের আগেই মূলত তারা এই বাকি 4টি হল সংসদের যেই ভোট গণনা সেটি শেষ করতে চান এবং জুমার নামাজ শেষ করে এসে মূলত তারা যে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু করতে চান, এটি তাদের প্রত্যাশা। কিন্তু ভোট গণনার যেই ধীর গতি দেখছি আমরা, তাতে তাদের প্রত্যাশা পূরণ হবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। আপনারা জানেন যে গতকালকে ঠিক 9টা থেকে 5টা পর্যন্ত ভোট গ্রহণ শেষ হওয়ার কথা, কিন্তু সেখানেও আমরা দেখছি যে কিছুটা বিলম্ব করে ভোট গ্রহণ শেষ হয়, কেননা বেশ কিছু শিক্ষার্থী তখনও লাইনে দাঁড়ানো ছিল। তারপরে বেশ কিছু ঝামেলা হয় টুকিটাকি, তারপরে কিন্তু রাত 10টার পর থেকে মূলত এই ভোট গণনা শুরু হয়, যা এখনও চলমান। কখন শেষ হবে সেটা বলা যাচ্ছে না। যা গতিবিধি আমরা দেখছি তাতে মনে হচ্ছে যে বিকাল নাগাদ বা বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যেতে পারে বা তারপরেও হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যেমনটা বলছিলাম যে এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসুর ভোট, সেটি কিন্তু 8,000 ভোটারের অংশগ্রহণ ছিল। তারা তাদের প্রার্থীদের ভোট দিয়েছেন এবং সম্পূর্ণ ভোটগুলোই একদম ম্যানুয়ালি হাতে লিপিবদ্ধ করা হচ্ছে এবং তারপরে ক্যালকুলেট করে মূলত গণনা করা হচ্ছে। এর ফলেই এতটা সময় লাগছে। আপনারা জানেন যে সবগুলো প্রার্থীর আলাদা আলাদা ভোট যেমন আলাদা করতে হচ্ছে, সবগুলো পদের আলাদা করতে হচ্ছে, এই কারণে মূলত এতটা সময় লাগছে। আপনারা জানেন যে এখন পর্যন্ত এই জাকসু নির্বাচনের যেই প্যানেলগুলো রয়েছে সেই প্যানেলগুলোর 8টি প্যানেলের মধ্যে 5টি প্যানেলেই তারা ভোট প্রত্যাহার করেছে। গতকালকে রাত্রে আমরা যেমনটা শুরুর দিকে জেনেছিলাম, প্রথমে ছাত্র দল সমর্থিত যে প্যানেল, সেই প্যানেল তারপরে পর্যায়ক্রমে আরও 4টি প্যানেল কিন্তু ভোট প্রত্যাহার করে। তো এখন পর্যন্ত বলা যায় যে 17টি হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। তো সব মিলিয়ে এই ছিল ভোট গণনার জায়গা থেকে আমাদের আরেক সহকর্মী রৌনক, তিনি রয়েছেন ঠিক বাইরেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাবেন রৌনক। জাকসু নির্বাচনের ভোট গ্রহণের প্রায় 14 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু এখনো শেষ হয়নি ভোট গ্রহণের কাজ। গতকাল বিকেল 5টায় ভোট গ্রহণ কার্য শেষ হলেও ভোট গণনা কার্য কিন্তু আসলে শুরু হয় রাত 10টা থেকে। এখন 14 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো দীর্ঘ সময় ধরে চলছে আসলে এই ভোট গণনা। এবং কখন শেষ হবে আসলে এই বিষয়ে আসলে কেউ আসলে ওভাবে পরিষ্কার করে আসলে কেউ জানাতে পারছেন না। তবে কিছুক্ষণ আগে ভোট গ্রহণ যে রুমে চলছে সেখান থেকে আসলে বেরিয়ে দুজন প্রক্টর আমাদের সাথে কথা বলেছেন। তারা জানিয়েছেন বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে পারে, এমনকি রাত 10টা কিংবা রাত 12টাও বেজে যেতে পারে। এবং তারা যে কারণটি আসলে বলছেন, ওএমআর মেশিনে ভোট গণনা বাতিল করে হাতে গণনার কাজ চালানোর কারণে আসলে এত দীর্ঘ সময় লাগছে এবং এই কারণে কিন্তু আসলে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। পোলিং এজেন্ট, শিক্ষার্থী, প্রার্থী থেকে শুরু করে যারা এই ভোট গণনা কাজের সঙ্গে সংযুক্ত রয়েছেন তারা কিন্তু আসলে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। এবং আমরা আজ সকালে একটি দুঃখজনক ঘটনা জেনেছি। চারুকলা বিভাগের অধ্যাপক একজন এই পোলিং এজেন্ট হিসেবে তিনি আসলে কার্যরত ছিলেন এবং আজ সকালে তিনি নির্বাচন কার্যালয়ে এসেই কিন্তু আসলে অসুস্থ হয়ে মারা গেছেন। আমরা যদি একটু জানাতে চাই, আজ সকালে দুজন প্রার্থীর সঙ্গে কথা হয়েছিল, তিনি কিন্তু জানিয়েছেন এই যে ভোট কারচুপির কথা যে হয়েছে, ভোট কারচুপি এরকম কোনো আসলে কোনো ধরনের কিন্তু আসলে কোনো অভিযোগের সত্যতা নেই বলে তারা দাবি করছেন। তারা বলছেন এই ওএমআর মেশিনকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে, এই বিতর্কের আসলে কোনো ভিত্তি নেই। অর্থাৎ তাদের ভাষ্য মতে তারা বলছেন
ওএমআর মেশিন আসলে যে বলা হচ্ছে যে শিবির প্রার্থী বা শিবির সমর্থকদের কোনো এক কোম্পানি থেকে আসলে সরবরাহ করা হয়েছিল। আবার ছাত্র দলের কিন্তু আসলে ছাত্র দলকে কিন্তু আসলে তারা আবার দাবি করছেন যে ছাত্র দলের কোনো এক সিইও এই মেশিন কোম্পানির সঙ্গে জড়িত আছেন। তো এই বিষয়ে আসলে আমরা দেখেছি নিরাপত্তা কিন্তু জোরদার রয়েছে, নিরাপত্তা বেষ্টিত রেখেছে আসলে গতকাল রাত থেকেই। তো প্রচুর পরিমাণে পুলিশ সদস্য রয়েছেন, বিজিবি সদস্য রয়েছেন, বিভিন্ন ধরনের সদস্যরা রয়েছেন নিয়োজিত। তারা কোনো ধরনের জন্য বিশৃঙ্খল না হয় এর সর্বাত্মক চেষ্টায় নিয়োজিত রয়েছেন বলে তারা জানিয়েছেন। তো এই ছিল নির্বাচন কার্যালয়ের বাইরে থেকে আমার কাছে সবশেষ। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।